আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি বাংলাদেশের কোনো কোর্ট থেকে নোটিশ আসে, আপনি কি ভয় পাবেন? আপনি কি অ্যাভয়েড করবেন? কোনটা আপনার জন্য বেটার? একজন আইনজীবী হিসেবে বলবো, আপনার নিকট যখন কোর্ট থেকে কোনো নোটিশ আসবে বা সমনের কপি আসবে, ডোন্ট বি ফ্রাইটেন্ড, ভীত হবেন না। ফার্স্ট কাজ হচ্ছে আপনি নোটিশটা পড়ুন, দেখুন তাতে কি লেখা আছে। দেখুন এটা কি কোনো দেওয়ানি আদালত থেকে নোটিশ এসেছে নাকি কোনো ক্রিমিনাল কোর্ট থেকে নোটিশ এসেছে। যদি দেওয়ানি আদালত থেকে নোটিশ আসে তাহলে ভয় না পেয়ে একজন দেওয়ানি আইনজীবী, সিভিল আইনজীবীর মাধ্যমে আপনি মামলায় প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনি কম্পিট করুন। অপরদিকে যদি কোনো ক্রিমিনাল কোর্ট থেকে নোটিশটা আসে তাহলে আপনাকে দেখতে হবে যে এখানে কোন কোন ধারায় মামলাটা হয়েছে, কোন আদালত থেকে মামলাটা হয়েছে, এইগুলো প্রাথমিকভাবে আপনি দেখে একজন দক্ষ আইনজীবীর সাথে আপনি পরামর্শ করুন, তাকে দেখান। আইনজীবী বিবেচনা পড়াশোনা করে দেখবেন এই যে ধারায় মামলাগুলো হয়েছে সেটা জামিনযোগ্য না জামিন অযোগ্য। যদি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে আপনি নোটিশে বর্ণিত পরবর্তী তারিখে আপনি জামিনের জন্য আবেদন করতে পারেন। আর যদি দেখা যায় যে মামলাটি জামিন অযোগ্য ধারায় এসেছে তাহলে তিনি ফাইল ঘাটবেন, আপনার ডিফেন্স কেস কি, আপনি কেন জামিন পেতে পারেন সেই কারণগুলো আইনজীবী আপনার কাছ থেকে জেনে নেবেন। তো এইভাবে আপনার জামিনের ব্যবস্থা হয়ে যেতে পারে। অপরদিকে অনেকেই যে ভুল কাজটা করেন, অনেকেই অ্যাভয়েড করেন। এই অ্যাভয়েড করার পরিণতি খুব ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায় যে জামিনযোগ্য ধারা কিন্তু অ্যাভয়েড করার কারণে পরবর্তী তারিখে আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়ে যায়। আর ওয়ারেন্ট জারি হওয়া মানে পুলিশ যে কোনো সময় আপনাকে গ্রেফতার করতে পারে। সুতরাং কোর্ট থেকে যখনই কোনো নোটিশ আসবে সেটাকে আপনি ভয় না পেয়ে আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।